কোরবানি দেওয়ার মতো টাকার মালিক বা সম্পদ আছে কিন্তু ঋণগ্রস্ত, এ ব্যক্তির জন্য কোরবানির হুকুম কি? সে কি কোরবানি দিতে পারবে? কোরবানি না দিলে কি গুনাহগার হবে? এ সম্পর্কে ইসলামের নির্দেশনাই বা কি? আজকের ভিডিওটি এ বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো ব্যক্তির জন্য যে পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব বা আবশ্যক, সে পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয়, তার কোরবানি দেয়া আবশ্যক কিনা তা নির্ভর করবে ওই ব্যক্তির অবস্থার উপর। আর তা হলো, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর জন্য উৎসর্গীকৃত। সূরা আনাম আয়াত ১৬২। আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়ে বলেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন। সূরা কাউসার আয়াত ২। নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত থাকেন, তাহলে তার জন্য আগে ঋণ পরিশোধ করা জরুরি। কারণ শেষ বিচারের দিন হাদিস অনুযায়ী পাওনাদারকে নিজের নেকি দিয়ে দিতে হবে, নতুবা পাওনাদারের গুনাহ কাঁধে নিয়ে জাহান্নামের দিকে যেতে হবে। এছাড়াও আব্দুল্লাহ ইবনে মাসুদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তির মধ্যে গরিমসি করার অভ্যাস থাকে, তবে সে দুষ্ট লোক, আর গরিমসি করা এক প্রকারের জুলুম। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি ঋণ করার পর মনে মনে সংকল্প করে রাখেন যে সে ওই ঋণ পরিশোধ করবে না, তবে সে আল্লাহর সাথে চোর হয়ে সাক্ষাৎ করবে। ইবনে মাজাহ হাদিস নম্বর 2410। তাই নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কোরবানির দিনগুলোতে ঋণ পরিশোধ করার পর তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ বাকি না থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। আর ঋণ পরিশোধের পর যদি নেসাব পরিমাণ সম্পদ বাকি থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানির নেসাব হলো স্বর্ণের ক্ষেত্রে ৭.৫ ভরি, আর রূপার ক্ষেত্রে 52.৫ তোলা, আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে 52.৫ তোলা রূপার সমমূল্যের সম্পদ টাকার অঙ্কে আনুমানিক ৫৫,০০০ টাকা। মনে রাখতে হবে, কোরবানির নেসাব জাকাতের মতো সারা বছর জমা থাকা আবশ্যক নয়, বরং কোরবানির দিনগুলোতে, অর্থাৎ ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে যদি কোনো সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারী ঋণমুক্ত থাকা অবস্থায় প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবে তার কোরবানি করা ওয়াজিব। অনেকে ঋণ করে হলেও কোরবানি করে থাকেন, এমনটি অনুচিত। কারো কারো মনের অভিব্যক্তি হলো, কোরবানির দিন আমার সন্তান কার মুখের দিকে চেয়ে থাকবে, এমন চিন্তা থেকে কোরবানি করলে কোরবানি হবে না, শুধু গোস্ত খাওয়াই হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমার কাছে কোরবানির পশুর গোস্ত ও রক্ত কিছুই পৌঁছায় না, তবে আমার কাছে শুধু তোমাদের তাকওয়া বা ইচ্ছাটাই পৌঁছায়। সূরা হজ আয়াত ৩৭। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করা থেকে বিরত থাকা ব্যক্তিদের অভিসম্পাত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করে না, সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের নিকট না আসে। মুসনাদে আহমদ হাদিস নম্বর ৮২৭৩, ইবনে মাজাহ হাদিস নম্বর ৩১২৩। তাই যার উপর কোরবানি ওয়াজিব, সে যেন তা পালন করার মাধ্যমে ওয়াজিব তরফ করার গুনাহ থেকে নিজেকে বিরত রাখেন।